যে গফরগাঁও অত্যন্ত শিল্প সাহিত্য শিক্ষায় অত্যন্ত সমৃদ্ধ এলাকা, এই এলাকাটি এখন পিছিয়ে পড়েছে। এই এলাকায় যদি একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, শুধু ময়মনসিংহ না, ঢাকার যেহেতু শেষ প্রান্ত, ঢাকা গাজীপুর জেলার শেষ প্রান্ত ঢাকা বিভাগের, তেমনি কিশোরগঞ্জ জেলারও শেষে এবং ময়মনসিংহ জেলা, তিনটি জেলার মধ্যস্থলে আমি অবস্থিত। সুতরাং এইখানে যদি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তাহলে অত্যন্ত সেই বিশ্ববিদ্যালয়টিতে আমাদের সেই অবহেলিত জনপদের মানুষ যেমনি ছাত্ররা যেরকম লেখাপড়া করতে পারবে, দূর দূরান্তে যেতে হবে না, ঠিক তেমনি পার্শ্ববর্তী জেলাগুলোরও যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে তারাও সেখানে পড়াশোনা করে ভবিষ্যতে এই দেশ গড়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং তারা এই দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন। মাননীয় স্পিকার, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কলমের কালি শুকানোর আগে মানুষের প্রত্যাশার চেয়ে বেশি অনেক কাজ করেছেন। উনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, আগামী বৈশাখে কৃষক কার্ড বিতরণ করবেন, খাল খনন করবেন। দেশ সংস্কার করতে হলে আমরা বিশ্ববিখ্যাত মনীষীর কথা শুনেছি যে আমাকে একজন শিক্ষিত মা দাও, তোমাকে আমি একটি শিক্ষিত জাতি দিব। আমরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে যদি ঢেলে সাজাতে না পারি, আমরা যদি উচ্চ শিক্ষায় আমাদের সন্তানেরা যদি শিক্ষিত না হতে পারে, তাহলে আমাদের এই দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন হবে না। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় যে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, এই আমাকে যিনি আবিষ্কার করেছিলেন আমাদের মাননীয় আপসীন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি আজকে আমি এই সংসদে এসেছি, উনি 2013 সালে একদিন আমাকে গুলশান অফিসে বলেছিলেন তুমি ওখানে কাজ করো। মাননীয় স্পিকার, যে আজকে মহান নেত্রী আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন, আজকে এখানে যিনি সংসদ নেতা হওয়ার কথা ছিল, আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আমার এইখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের এই মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সংসদকে প্রস্তাব করছি।